আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র। পুষ্পা ঝুঁকেগা নেহি বলা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান শেষমেশ কি ঝুঁকেই গেলেন? কারণ 21শে মে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন, আর তার ঠিক দুদিন আগে বিরাট ঘোষণা করলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। পরিষ্কার জানালেন আসন্ন ভোটে তিনি লড়াই করবেন না, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি। মঙ্গলবার ভোটের প্রচার শেষ ছিল, কিন্তু তার আগে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভূয়সী প্রশংসা করে ভোটের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা করেন বাহুবলী জাহাঙ্গীর খান। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন ফলতার সাধারণ মানুষের শান্তির রক্ষার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, ফলতার উন্নয়নের স্বার্থে তিনি লড়াই ছেড়ে সরে দাঁড়ালেন। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র। 21শে মে ছিল বহু প্রতীক্ষিত ফলতা কেন্দ্রের নির্বাচন, কিন্তু ভোটের ঠিক মুখেই দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিলেন ডায়মন্ড হারবারের দাপুটের তৃণমূল নেতা তথা পুষ্পা খ্যাত জাহাঙ্গীর খান। পরিষ্কার জানিয়ে দিলেন ফলতার সাধারণ মানুষের শান্তি রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন না, ফলে উন্নয়নের স্বার্থেই এই ত্যাগ বলে দাবি করেছেন তিনি। কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আইনি স্বস্তির পরেই কি এই কৌশল? জাহাঙ্গীর খানের এই সরে দাঁড়ানোর সিদ্ধান্তে নেপথ্যে রাজনৈতিক ও আইনি কৌশল রয়েছে বলেই মনে করছেন অনেকে। সোমবারই রক্ষা কবচ চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খানের অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এবং তাকে হেনস্থা করার উদ্দেশ্যে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বেশ কয়েকটি মিথ্যা এফআইআর দায়ের করা হয়েছে। এই পরিস্থিতিতে পুলিশের হাত থেকে নিজের আইনি সুরক্ষা সুনিশ্চিত করতে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। কলকাতা হাইকোর্ট তাকে গ্রেফতারির উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে সুরক্ষা কবচ দিয়েছিল। বড়সড় আইনি স্বস্তি পেয়েছিলেন এই তৃণমূল নেতা। আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি পাওয়ার পরে নির্বাচনের ময়দান থেকে তার এই সরে দাঁড়ানোর ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ। কেন লড়ছেন না জাহাঙ্গীর? সিনেমার সেই বিখ্যাত সংলাপের মতোই অনুগামীরা মনে করতেন তিনি সহজে দমে যাওয়ার পাত্র নন। তবে ভোটের মুখে শান্তি রক্ষার যে বার্তা তিনি দিলেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলা রাজনীতিতে। লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে জাহাঙ্গীর জানান ফলতার সাধারণ মানুষের মধ্যে কোনো অশান্তি বা বিভেদ তিনি চান না। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখাই তার প্রধান লক্ষ্য। নিজের ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক পদের চেয়ে ফলতার উন্নয়ন তার কাছে অনেক বেশি অগ্রাধিকার পায়। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র। ফলতার ডাকাবুকো নেতা হিসেবে পরিচিত জাহাঙ্গীর খান 26 নির্বাচনের আগে থেকেই শিরোনামে তিনি। ওই এলাকায় ভোটের আগে উত্তরপ্রদেশের দুঁদে পুলিশ আধিকারিক সিংহাম অজয় পাল শর্মাকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠায় নির্বাচন কমিশন। ভোটের মধ্যেই গত 29শে এপ্রিল ভোটের আগে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার হুঁশিয়ারির পরেও জাহাঙ্গীর বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেহি। পুষ্পা ঝুঁকেগা নেহি, শুরুটা ওরা করেছে, শেষটা আমরা করব। তারপর রাজনৈতিক পরিস্থিতির বদল ঘটে। গেরুয়া শিবিরের ঝড়ে কার্যত পর্যুদস্ত তৃণমূল। এর মধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচও নিয়েছেন, কিন্তু এর মধ্যেই ঝুঁকে গেলেন পুষ্পা। দিন দুয়েক আগেই ফলতায় নির্বাচনের সভা থেকে জাহাঙ্গীর খানের ভার নিজের হাতে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম, আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে।
এর ঠিক দিন চারেকের মধ্যে শুভেন্দু ভূয়সী প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে পালিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থাকা বাহুবলী জাহাঙ্গীর। ভোটের প্রচার যখন তুঙ্গে, ঠিক তখনই জাহাঙ্গীর খানের এই আকস্মিক ঘোষণা বিরোধী দলের অন্দরে বড়সড় ধাক্কা দিয়েছে। সরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেহি। পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে সরে দাঁড়াচ্ছেন। তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। কিছু বলতে পারবো না, তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত। ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন, নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন। কিন্তু এখন হঠাৎ এই ভয়ের মহলের জন্য একেবারে ফলতা, যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। ফলে নেতৃত্ব নিশ্চয়ই সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমরা শুধু বলছি যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল কিনা, আর যদি হয়ে থাকে তাহলে পুষ্পা ভয় কেন পেল, এই গোটা বিষয়টা আমাদের দল খতিয়ে দেখছে। बहुत सारे लोग पुष्पा बनते हैं, कभी कुछ बनते हैं, लेकिन पुष्पा तो खुश हो गया इस बार। तो ये सारे जो पुष्पा है और उनके जो बॉस है ना, डायमंड हार्बर में मैं जब जाता था तो हर जो लैम्प पोस्ट होता था उसके ऊपर फोटो के साथ लिखा होता था ये भी झुकेगा नहीं। तो अब सब झुक रहे हैं, तो एबी का एजेंट भी झुक गया, आगे एबी भी झुकेगा। चिंता देखिए फलता में जहांगीर खान ने अपना एक अलग सा राष्ट्र जैसा बना के रखा था। फलता जो एसीजेड है उसको पूरी तरीके से खत्म कर देना, वहां पे एसीजेड घोषणा किया गया था। सारी कंपनियां बंद हो चुकी है, 2-4 चल रही है, जो भी चल रही है फलता के जहांगीर खान के नाम से, उनके बात से चलना पड़ता था। लोगों को वोट नहीं देने देना, मुसलमान के ऊपर अत्याचार करना, हिंदुओं के ऊपर भी अत्याचार करना, इस तरीके के बहुत अत्याचार उस समय हुए हैं। हमारी सरकार आने के बाद हमारे मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी ने स्पष्ट किया है सारे ऐसे अत्याचारों का हिसाब होगा। जो সরে দাঁড়ালেন, এই সরে দাঁড়ানোটাকে আমি সুষ্ঠু গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর বলে মনে করছি। এটা কেন সরে দাঁড়ানোর একাধিক প্রশ্ন থাকতে পারে। প্রথমত তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ালেন, দ্বিতীয়ত বিজেপিকে তিনি গ্রিন সিগন্যাল দিলেন, কারণ শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ থেকে আমরা বারবার শুনতাম বেশ কজনকে সাইজ করবে, তার মধ্যে একটা ছিল জাহাঙ্গীর খানের না। তা তিনি গ্রিন সিগন্যাল দিলেন যে আমি তোমাদেরই লোক, তোমাদেরকে খালি মার দিয়ে দিলাম। 3 নম্বর, তৃণমূলের পার্টির ইন্টারনাল এটা কোনো একটা আলোচনা হতে পারে, কারণ এই নির্বাচনে ফলতা থেকে ব্যাপকভাবে পরাস্ত হবে তৃণমূল। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরের প্রথম উপনির্বাচন হিসাব মতো সেই উপনির্বাচন থেকে পাত্তারি গুটিয়ে তৃণমূল কংগ্রেস হাওয়া হয়ে গেলেন, পুষ্পা সে হাওয়া হয়ে গেলেন। কিসের জন্য এত তাড়াতাড়ি হাওয়া হয়ে যেতে হলো? যদিও বা অফিসিয়াল ভাবে নমিনেশন উইথড্র করবার ডেট পেরিয়ে গেছে, ফলে কিভাবে উইথড্র ওরা করেছে সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে। কিন্তু কিভাবে এই তৃণমূল কংগ্রেস দুর্দণ্ড প্রতাপ ডায়মন্ড হারবারের ভাইপো মডেল, ডায়মন্ড হারবার মডেল, গোটা ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে 93টা গ্রাম পঞ্চায়েত আর 4টে পৌরসভা বিরোধী শূন্য করে দিয়েছে। এই জাহাঙ্গীর থেকে শুরু করে ভাইপোর মডেল, তার নাম দিয়েছিল, পোশাকি নাম দিয়েছিল ডায়মন্ড হারবার মডেল। আসলে যারা পুলিশের সাহায্য নিয়ে, গুন্ডার সাহায্য নিয়ে, টাকা অর্থবল নিয়ে মানুষকে দমিয়ে দিয়ে, মানুষকে ভয় দেখিয়ে যারা বিরোধী শূন্য করে দিনের পর দিন ভোটে জিতেছে, ক্ষমতা থেকে চলে যেতেই মানুষ যেহেতু পাশে নেই, তৃণমূল আজকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। সরাসরি লড়াই বিজেপি বনাম সিপিআইএম, আমাদের সাথে সরাসরি বিজেপির লড়াই, যে কথা আমরা আগেও বলেছিলাম। এটাই প্রমাণিত হলো যে পশ্চিম বাংলায় তৃণমূল এবং বিজেপি যে লড়াইটা লড়েছিল সেটা সত্যিকারের লড়াই ছিল না। এটা একটা
লড়াই একটা ভাব ছিল। আজকে প্রমাণিত হয়ে গেল। আমরা প্রথম দিন থেকে বলছিলাম বিজেপির বিরুদ্ধে লড়তে পারে একমাত্র কংগ্রেস। শাসক বিরোধী তরজা তো চলবেই। এসবের মাঝেই 21শে মের ভোটের আগে জাহাঙ্গীর খানের এই মাস্টার স্ট্রোক ফলতার নির্বাচনী লড়াইয়ের গতি প্রকৃতি কোন দিকে ঘোরায় এখন সেটাই দেখার। তবে তার এই ঘোষণার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি নেতাকর্মীরা। সৌভিক সান্যাল ও জে হাসানের রিপোর্ট, সময় কলকাতা।